আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। আর দ্বিতীয়ত, এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। আর আমাদের যে বাস্তবতা আছে যে এই যে বাল্ক পাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকল এমবাসিকে নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসার আগে মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে ওখানে পোস্টাল ব্যালট পাচ্ছেন, ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো যেন আসে নিউজ আকারে, যাতে করে এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতাটা কমে আসে এবং মানুষের মাঝে যেন আস্থা আসে। এই হচ্ছে বাস্তবতা। আমরা প্রথমবারের মতন এই এক্সারসাইজ করছি। আমরা এই সীমাবদ্ধতাগুলো জানি পোস্টাল ব্যালটের, আমাদের বাস্তবতা আমরা জানি, আমাদের ডিজিটাল লিটারেসির হার আমরা জানি, আমাদের কোন পরিবেশে আমাদের সহযোদ্ধারা বাস করেন, রেমিটেন্স যোদ্ধারা, আমরা জানি। সো সব জেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি। 50-55 বছরের প্রত্যাশা, যেটা আমরা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, এই অ্যাপিল সবার কাছে আমরা রাখছি। আমরা এটা নিয়েও ভাবছি, আমরা দেশের ব্যালটে অতীতে আর আমরা এইরকম ব্যালট দিতাম না, বাংলাদেশের ব্যালটটাই দিতাম। আগামীকালকে নির্বাচন কমিশন এটা নিয়ে একটা মিটিং করবে। যদি সম্ভব হয়, সময় যদি আমাদেরকে পারমিট করে, আমরা দেশে ওই প্রবাসে যে ব্যালটটা পাঠিয়েছে এটা না পাঠিয়ে অ্যাকচুয়াল ব্যালটটা দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে যে 21শে জানুয়ারি যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে, তার আলোকে যদি আমরা ওই সময়ের মধ্যে প্রিন্ট করে শেষ করে ফেলতে পারি, আর যেহেতু এবার ঢাকা থেকে ডিসপ্যাচ করব, আমরা হয়তো আমাদের পূর্ববর্তী ডিসিশনটা রিভিউ করে অ্যাকচুয়াল ব্যালট দিয়ে দিতে পারি। এটা নিয়ে আমরা ভাবছি। আগামীকালকে আমরা এই সিদ্ধান্তটা জানিয়ে দিব।